44। ও 44 তো সেই প্রবলেমটা। এই প্রবলেমটা গত বছর তোমাদের সিনিয়রদের আটকে গেছিল, সেটা আমি আমারও আটকে গেছে। ওকে। এটা দেখো, এটা একটু ডিটেলেই তাহলে করাতে হবে। ডিটেল না, ডিটেল তো করাচ্ছি, আমি বলতে চাইছি দেখো, the door of Almira is 6 feet high, 1.5 feet wide, and weighing 8 kg. ড্র করো। এই দেখো, এই the door of an almirah is 6 feet high, এইটা 6 feet, দেখো, আর এইটা 1.5। স্যার একটা কথা বলবো। বলো। এই ক্ষেত্রে তো প্রথমে লাইক যেটা ডোরটা রয়েছে সেটা আমার রোটেশনাল ইকুইলিব্রিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো সেখান থেকে কি বেরিয়ে বার করা যেতে পারে একবারে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামটা থেকেই খালি? না, রোটেশনালটা লাগবে। দুটো Rotational। ম্যাগনিটিউড অফ দ্য ফোর্সেস এক্সার্টেড বাই দ্য হিঞ্জেস অন দ্য ডোর তো সেম বলেছে। হ্যাঁ, কি দুটোই বলতে বলতে দুটোই সেম সেম বলেছে দুটোই। আচ্ছা দাঁড়াও, আমি একটু পড়ে নিই। The door of an almirah is 6 feet height and 1.5 feet wide and weighing 8 kg. এবার the door is supported by two hinges situated at a distance 1 feet from the end. এইটা 1 feet, এইটা 1 feet. If the magnitude of the force exerted by the hinges on the doors are equal, এবার শোনো ভালো করে, এইটা আমি 1 নাম্বার পয়েন্ট বলছি আর এইটা আমি 2 নাম্বার পয়েন্ট বলছি। আমি তোমাদের ক্লাসে হিঞ্জ প্রবলেম করিয়েছি। সেই হিঞ্জ প্রবলেম করানোতে তোমাদের আমি একটা কথা বলেছিলাম, আমরা এক্স্যাক্টলি কোন ডিরেকশনে হিঞ্জ ফোর্সটা কাজ করছে সেটা যদি নাও জানি, তাও আমরা হিঞ্জ ফোর্সের দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে কম্পোনেন্টে ভেঙে দিতে পারি। আমি বলতে চাইছি এই পয়েন্টে আর এই পয়েন্টে এইভাবে ভেঙে দিতে পারি। তাহলে বলো তো, এর এই পয়েন্টে আর এর এই পয়েন্টে এইভাবেও তো ভেঙে দিতে পারি। বুঝতে পারছো? এবার আমি এইটা ধরছি N2, এইটা ধরছি N1, আর এই যে দুটো ফোর্স, এই দুটো ফোর্সকে আমি ধরে নিচ্ছি। কিন্তু দেখো, কিন্তুটা ইম্পর্টেন্ট। N2 N1 তো ইকুয়াল। না 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 না, দেখো দেখো, এইবার আমার বলার বক্তব্য, বলতো এই ডিরেকশনে যদি আমি F1 ধরি হিঞ্জ ফোর্স, আর এই ডিরেকশনে যদি F2 ধরি, তাহলে বলতো F1 আর F2 কি সেম হবে? না যেমনই হবে কিন্তু ইকুয়াল হবে দুটো না না কম্পোনেন্ট। না 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 না, দেখো দেখো শোনো, এবার আমি যেটা বলতে চাইছি সেটা শোনো। আচ্ছা বলো তো, F1 আর F2 যদি এই ডিরেকশনে কাজ করে, তাহলে তো রাইট হ্যান্ড ডিরেকশনে নেট একটা ফোর্স থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ স্যার। যদি নেট ফোর্স থাকে, তাহলে ভেবে বলো, ওই তোমার ওটার নাম কি, অ্যালমিরাটা তো ডান দিকে মুভ করতে থাকবে। কি, অ্যালমিরাটা ডান দিকে মুভ করতে থাকবে না? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, অ্যাক্সেলারেশন চলে আসবে তো একটা। ঠিক, অ্যাক্সেলারেশন চলে আসবে। তাহলে আমাদের সেই, তার মানে কি, আমাদের এই F1 আর F2 ডেফিনেটলি ডিরেকশনটা অপোজিট হতে হবে।
দেখো F1 আর F2 ডিরেকশনটা অপোজিট হতে হবে। আমরা স্যার তাহলে তাহলে তো ইকুয়াল হতে হবে। হ্যাঁ, F1 আর F2 এর ইকুয়াল হতে হবে না স্যার? ঠিক ঠিক ঠিক। এইবার দেখো, তাহলে এই ক্ষেত্রে একটা ডাউট ছিল আমার, বলো। F1 আর F2 কি থাকতেই হবে? ইয়েস, ইয়েস, F1 আর F2 থাকতেই হবে। কেন বলছি, দেখো। স্যার হ্যাঁ, যদি ধরুন একটা হিঞ্জ আছে তাহলে তো একটা দিকেই ফোর্স লাগছে, ওটাকে ব্যালেন্স কে করছে? বুঝলাম না। তাহলে কি ফোর্সটা লাগছে না, মানে F2 টা লাগবে না সেই ক্ষেত্রে? ধরুন একটা হিঞ্জ আছে, তাহলে তো ঘুরবেই না ডিয়ার, ইটস ভেরি ডিফিকাল্ট। তো ঘোরার একটা হিঞ্জে পয়েন্টটাই ঘুরবে না। ঘুরবে ঘুরবে, বাট ইটস ভেরি ডিফিকাল্ট, ওকে। ভেরি স্যার ডিফিকাল্ট। স্যার কোনো দরজায় কি একটা হিঞ্জ থাকতে পারে না নাকি? থাকতে পারে, ডেফিনেটলি পারে। তাহলে শোনো, খুব বড় দরজা হলে একটা হিঞ্জে ঘুরবে না। বড় দরজা হলে যদি মাসটা বেড়ে যায়। না স্যার, সে নয় ছোট দরজা নিলাম, কিন্তু তাও একটা ওই ডান দিকে একটা ফোর্স তো সেই চলেই আসবে তাহলে। ডান দিকে একটা ফোর্স চলে আসবে বলতে বুঝলাম না। স্যার আপনি বলছেন যে বড় দরজা হলে একটা হিঞ্জে হবে না, আমি হুম। একটা ছোট যদি দরজা নিই, মানে সেই যদি ওই হিসাবে যদি একটা হিঞ্জ থাকে, তাহলে তো স্যার ডান দিকে তো একটা কম্পোনেন্ট সেই থাকবেই। ডান সেইটা দিকে, বলছি। ও, ডান দিকে একটা হিঞ্জ থাকবেই। এক মিনিট, না, দুটো হিঞ্জ থাকলে কিন্তু, এই একটা হিঞ্জ থাকলে কিন্তু, এক মিনিট, এই আর এই আর এই, না না না, দেখো দেখো দেখো, তুমি বলছো এই যদি হয়, এইখানে যদি একটা হিঞ্জ থাকে, তাই তো? তাহলে এইখান দিয়ে ধরো এমজি কাজ করছে, তাহলে এর এই আর এই থাকলে এইটা থাকবে, তাহলে সামনের দিকে চলে যাবে, তাই তো? হ্যাঁ, ওই দিকে একটা কম্পোনেন্ট তো আছে না, মানে ঠিক ওটা ব্যালেন্স করার জন্য কেউ নেই। ঠিক ঠিক ঠিক, ব্যালেন্স করার জন্য কেউ নেই। তাহলে যেটা হবে সেটা, একটা হিঞ্জ থাকলে এই কম্পোনেন্টটা থাকবে না, কিন্তু এই কম্পোনেন্টটা না থাকলে, ইয়েস, একটা হিঞ্জ থাকলে এই কম্পোনেন্টটা থাকবে না। দাঁড়াও, এই কম্পোনেন্টটা থাকবে না বলছি কেন? স্যার আবার তাহলে দুটো যদি থাকে তাহলে একটা কম্পোনেন্ট চলছে, একটু মানে অদ্ভুত টাইপের লাগছে আমার। অদ্ভুত মানে অদ্ভুত বলবো না, এর হিঞ্জের কনসেপ্ট কিন্তু ইন ডিটেলে ঢুকলে বেশ কমপ্লিকেটেড। দাঁড়াও একটু ভাবতে দাও। আহ আচ্ছা শোনো, দেখো দেখো, যদি এটা চুপচাপ স্ট্যাটিক থাকে না, একটা হিঞ্জ আছে, ভালো করে শোনো, চুপচাপ স্ট্যাটিক আছে, তাহলে এই দিকে আর এই দিকে ব্যালেন্স করবে, ঠিক? এবার শোনো, যদি এই হিঞ্জের রেসপেক্টে এ ঘোরে, তখন এইদিকে এই ডিরেকশনে একটা ফোর্স চলে আসবে। কেন বলো তো? কারণ, তাহলে ভেবে দেখো, এই সেন্টার অফ মাসটা ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে তো। তাহলে সেন্টার অফ মাসটাকে ঘোরার জন্য যে সেন্ট্রিপেটাল ফোর্সটা, সেটা কে দেবে? এই হিঞ্জই তো দেবে। কি, বুঝতে পারছো আমি কি বললাম? আচ্ছা আচ্ছা, দুটো হ্যাঁ থাকলে তো ঘুরবে। হ্যাঁ, আর কোনো দেখো না, একটা থাকলে তো এই দিকে হবেই, হ্যাঁ বুঝতে পারছো? দেখো, হ্যাঁ এইবার সত্যি কথা বলতে, দুটোর ক্ষেত্রেও কিন্তু একই কনসেপ্ট হবে। ওদের রেজাল্টেন্টটা সেন্ট্রিপিটাল দেবে। হ্যাঁ, মানে যদি দুটো থাকে, যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাহলে তো হিঞ্জের কোনো ব্যাপারই নেই ডিয়ার। হ্যাঁ তাহলে ওপর দিকে যা ফোর্স, নিচের দিকে তাই ফোর্স, হ্যাঁ ওটাকে ব্যালেন্স করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ। যদি ওইটা ঘোরে, তাহলে সেন্টারের দিকে একটা সেন্ট্রিপেটাল ফোর্স থাকবে না? হুম। তাহলে সেই সেন্ট্রিপেটাল ফোর্সটা কে দেবে? F2 মাইনাস F1, রাইট, রাইট। কিন্তু কোয়েশ্চেন অনুযায়ী ইকুয়াল। কিন্তু স্যার, হ্যাঁ, হ্যাঁ সেটাই তো, মানে তাহলে কি করে হচ্ছে? বলছি 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 এইবার সত্যি কথা বলতে, এইটা স্ট্যাটিক পজিশনেই ধরেছে, স্ট্যাটিক পজিশনেই ধরেছে, স্ট্যাটিক পজিশনে ইকুয়াল বলেছে, স্ট্যাটিক পজিশনে। স্ট্যাটিক পজিশনে কোনো কি ফোর্স লাগবে? কোন দিকে? মানে কিচ্ছু হচ্ছে না, স্ট্যাটিক জাস্ট ঘুরছে না, হুম। তখন কি মানে তখন কি কোনো ফোর্স লাগছে? মানে যেহেতু অ্যাটাচ আছে তাই ফোর্স লাগছে, তাই তো? হিঞ্জে দরজাটাকে ধরে আছে বলে ফোর্স দিচ্ছে, তাই তো? নর্মাল। নর্মাল ফোর্স দিচ্ছে, হিঞ্জকে দরজাটাকে ধরে আছে বলে ফোর্স দিচ্ছে, মানে কোন ফোর্স দিচ্ছে রিয়া? মানে F2 F1 হুম। যখন স্ট্যাটিক দরজাটা ঠিক, দরজাটা স্ট্যাটিক। হ্যাঁ তখন কি মানে কন্ট্যাক্ট ফোর্স দিচ্ছে তো? হ্যাঁ, তখন একটা কন্ট্যাক্ট ফোর্স রয়েছে, ওকে ওকে। কন্ট্যাক্ট ফোর্স রয়েছে। আচ্ছা দেখো, তাহলে বলো তো,
F1 আর F2 দুটো অপোজিট ডিরেকশনে হবে না, তাই তো? কি? ওহো, ভুলে গেছি। দেখো, কি এইটা 1 নাম্বার হতে পারে, এটা 2 নাম্বার হতে পারে। স্যার F2 ফোর্সটা পেছনে কেন লাগছে? আর বলো। স্যার একটা মানে দুটোই হিঞ্জ ফোর্স তো আগের দিকে লাগবে না, মানে না না একটা না না, কম্পোনেন্ট। শোনো শোনো শোনো, আগে বলো F1 আর F2 যদি সেম ডিরেকশনে লাগে তাহলে এই পুরো ইয়েটা ডান দিকে মুভ করবে কি করবে না, যখন ও স্ট্যাটিক থাকবে? ইয়েস স্যার। তাহলে নিশ্চয়ই F1 আর F2 দুটো অপোজিট ডিরেকশনে লাগবে। ওকে, তাহলে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। ঠিক, ট্রান্সলেশন ইকুইলিব্রিয়াম। এইবার বলো, যদি মানে অপোজিট ডিরেকশনে লাগে তাহলে এই দুটো সিনারিও পসিবল না? ইয়েস স্যার। দেখো, এই দুটো সিনারিও পসিবল না। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো, এই দুটোর মধ্যে কোন সিনারিওটা এখানে অ্যাপ্লিকেবল হবে? 1 না 2? দুটোই হতে পারে। স্যার, আমার তো মনে হয় দুটোই হতে পারে। দুটোই হতে পারে হ্যাঁ। না? আচ্ছা, বাকিদের কি বক্তব্য? সোহম, সঞ্চারী, সৃজা? স্যার আমারও মনে হয় দুটো কন্ডিশনই হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে না গো, দুটো কন্ডিশন হবে না। কেন স্যার? কেন স্যার? দুটো কন্ডিশন হবে না ডিয়ার, কেন বলো তো? দাঁড়াও, হুম, এই কন্ডিশনটা হবে। কোনটা? বলছি, কেন বলো তো? দেখো, দেখো ভালো করে দেখো, যদি এই কন্ডিশনটা হয় তাহলে আমি এই পয়েন্টের রেসপেক্টে যদি টর্ক নিই তাহলে এইটার এইটার জন্য 0 হয়ে যাবে, বলো? কোনটা কোনটা? F1 এর জন্য 0 হবে। এই N1 আর F1 এর জন্য 0 হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। N2 এর জন্য 0। N2 এর জন্য 0 হবে কি হবে না? সবের জন্য 0 হবে ওই অ্যাক্সিসে যা যা আছে। তার মানে F2 এর জন্য 0। না, তার এই পয়েন্টের না রেসপেক্টে না স্যার, F2 এর একটুর জন্য জন্য 0 তো হবে। ওই ইয়ে হবে 4 ফিট। শোনো শোনো শোনো, তাহলে F2 এর জন্য ক্লকওয়াইজ না 4 feet ক্লকওয়াইজ? ক্রস। বলো, ক্রস। clockwise। ঠিক ঠিক ঠিক, ক্রস। আচ্ছা বলো তো, এই এমজির জন্য ডট না ক্রস? ক্রস। তাহলে দুটোই যদি ক্রস হয় তাহলে এ তো রোটেশনাল রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবেই না, যদি হুম। F2 এই ডিরেকশনে কাজ করে। তোমরা কি আমার হুম। কথা বুঝতে পারলে? আমার ইনিশিয়ালি একটা ডাউট হচ্ছিল যে শুধু যদি F1 আর F2 থাকে, তা শুধুমাত্র F1 আর F2 আপনি যেটা 1 and 2 তে দেখিয়েছেন, তাহলে তো দরজাটা মানে সেন্টার অফ মাসের বরাবর বন করে ঘুরতে থাকবে, কিন্তু সেটা হচ্ছে না এই এমজি ফোর্সটার জন্য। সেটা একটা টর্ক দিয়ে ওটাকে ওই ফোর্সটাকে ওই টর্কটাকে কাউন্টার করে দিচ্ছে। ঠিক, তার মানে তোমরা কি বুঝতে পেরেছো যে এমজির জন্য এই দিকে টর্ক হলে এর জন্য এই দিকে টর্ক হতেই হবে, নইলে কে ব্যালেন্স করবে ডিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। এগুলো এগুলো বইতে নেই ডিয়ার। তো তাহলে সেকেন্ডটা হবে। রাইট, বুঝতে পারছো? তাহলে এইটা হবে কনসেপ্টটা এখানে। ঠিক আছে, দুটো হবে না, এইটাই হবে। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক, আচ্ছা, হুম। তাহলে এবার আমি ড্র করছি। দেখো, আমরা এখনো প্রবলেমে ঢুকতেই পারিনি, তার আগেই আমাদের কত। এই যে আপনি এক্সপ্লেন আবার করে দেন, ওটা তো রিভিশন হয়েছে। অফকোর্স, প্লাস আর একটা জিনিস দেখো, আমরা এখনো কনসেপ্ট মানে প্রবলেমে ঢুকতেই পারিনি, তার আগে আমাদের কত ছোট ছোট কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। ট্রাস্ট মি, এই ছোট ছোট কনসেপ্ট গুলোই লাগবে। আচ্ছা, এবার দেখো আমি যেটা করছি এবার, এইদিকে N2, এইদিকে N1, এইদিকে F1, এইদিকে F2। তাহলে বলতো F1 ইকুয়াল টু F2, 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা বলতো N1 প্লাস N2 ইকুয়াল টু mg। বলো এফ, এই যে এখান থেকে তো mg কাজ করছে রিয়া, কি তাই না? আচ্ছা, এবার এইখানে যে কি বলেছে, ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্সেস এক্সার্টেড বাই দ্য হিঞ্জেস, এইটা যদি R2 বলি সেইটা হয় রুট
রুট ইন্টু স্কোয়ার প্লাস n1 স্কোয়ার, আর r1 হচ্ছে রুট, মাথা খারাপ হয়ে গেছে, ইন্টু স্কোয়ার প্লাস n1 স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। f2 স্কোয়ার। আর স্যার এবার r রোটেশনাল ইকুইলিব্রিয়াম ব্যাপারটা লাগাবো না? বলছি বলছি আমি আগে ইয়েটা করি, সবে তো ভ্যালু গুলো লিখছি। বলো তো r1 স্কোয়ার কি হবে? n1 স্কোয়ার প্লাস f1 স্কোয়ার। এবার প্রবলেমে বলে দিয়েছে এটা গিভেন। আচ্ছা, এইটা যদি গিভেন হয়, আবার f1 আর f2 যদি ইকুয়াল হয়, তাহলে বলো তো n1 আর n2 কি হবে? ইকুয়াল। দেখো তো n1 আর n2 ইকুয়াল হবে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক। এইবার সত্যি কথা বলতে এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি টর্ক নিই, সেটা 0 হবে? বলো। তাহলে বলো তো mg মানে কত 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 এইটা কত বলেছে? 8 কেজি। হ্যাঁ, তাহলে 8g এর সাথে এইটুকু ডিস্টেন্স হবে কি হবে না? কত হবে? 1.5 1.5/2 বাই 2 ডট না ক্রস। ক্রস। আর এইটার জন্য f2 এর জন্য দেখো তো ডট হবে কিনা। হ্যাঁ হবে? হ্যাঁ। তাহলে তো আমার গেম ওভার। বলো তো এইটা প্লাস হলে এইটা মাইনাস হলে এটা 0 হবে? জি কত ধরতে বলেছে? কিছু বলেছে? জি না, ঠিক আছে, এখান থেকে f2 কত আসছে? 9.8 ইন্টু 1 পয়েন্ট। কি করে? ও স্যার ওই হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, 9.8 ইন্টু 1.5, এটা করলে যা আসছে 14.7। আচ্ছা তারপর এখান থেকে n1 n2 করবো তখন দাঁড়াও, হচ্ছে এখান থেকে তুমি f1 আর f2 সেম। হ্যাঁ আচ্ছা, কি কি বার করতে বলেছে বলো তো? ওই ম্যাগনিটিউড অফ দ্য ও ফোর্স, হিঞ্জ ফোর্স। আবার তো n1 আর n2 সেম। হুম। দাঁড়াও, তাহলে তো হয়েই গেল। এখান থেকে 2n1 ইকুয়াল টু mg, তার মানে n1 ইকুয়াল টু 4g। তার মানে n1 এর ভ্যালু কত আসছে? 4 ইন্টু 9.8 কত আসছে? দেখো, বলো তো কত আসছে? 39.2। এবার কি বার 39.2। করতে বলেছে আমাদের? R1 R2। r1 r2 তো সেম। হ্যাঁ ওই যে কোনো একটা, ওই ওকে, ফাইন্ড সাইন করবো। 43। এবার আমার বেসিক্যালি রেজাল্ট্যান্ট বার করতে বলেছে রুট 39.2 হোল স্কোয়ার প্লাস 14.7 হোল স্কোয়ার। কেউ কাইন্ড হার্টেড কোন স্টুডেন্ট আমাকে এটা ক্যালকুলেট করে দিতে পারবে? স্যার ইনি এত ভালো ভালো প্রবলেম একটু ভালো ভালো ডিজিটও দিতে পারেন। এই একটা বই লিখতে ওনার কতদিন লেগেছিল জানো? অলমোস্ট 7 to 8 ইয়ার্স লেগেছিল। And এখানে প্রচুর। 41.86 হ্যাঁ হ্যাঁ, 41.86 এটা আসছে 41 হ্যাঁ পয়েন্ট। স্যার 41.86। এই রে, আনসার তো মিললো না। এই আনসার তো 43 আছে। হ্যাঁ কি ব্যাপার? না, 42 আসছে তো আমাদের। একের ডিফারেন্স হচ্ছে। স্যার জি এর ভ্যালুর জন্য আবার নয় তো? জি কি বলেছে? জি তো কিছুই বলেনি। আচ্ছা, জি 10 ধরলে। ফ্রিতে বলেছে তো। ওহো, ইয়া। হ্যাঁ মাথা না, ঘুরে গেছে। ওয়েট, ফিট তো থাকবেই না। সবই তো তোমার ফোর্স বেরিয়েছে, ফিট গুলো তো ওই টর্কে কেটে গেছে। কেন? ও হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। কিন্তু স্যার জি ইকুয়াল টু 10 ধরলে 42.7 আসছে আনসার। আহ জি এটা কিন্তু উচিত না, এক একটা জিনিস দিয়ে করেছে। একদম একদম। বাট আমার মনে হয় আমরা যা করেছি এতে কোনো ভুল নেই ডিয়ার, এতে কোনো ভুল নেই। অ্যাবসলিউটলি এটা ফাইন আনসার, ফাইন আনসার, অ্যাবসলিউটলি এটা ফাইন আনসার ডিয়ার, এটাই হবে, এটাই হবে। তো 45 আমার একটা ছোট্ট ডাউট আছে। করে দিচ্ছি, এটাই তো 45। না 45 আছে, মানে ওটা ডায়াগ্রামটা একটু একটু ছোট ডাউট আছে। আচ্ছা, এখানে এলটা তো অনেকটা বেরিয়ে আছে না, ডটটা ঠিক এটা ঠিক। তো এল, কিন্তু কতটা বেরিয়ে আছে এগুলো কিছু বলেনি, এগুলো যদি কিছু মানে ম্যাটার করবে না?
বা কোন জায়গাটাতে টাচ করছে, কতটা বেরিয়ে আছে, ম্যাটার করবে না? করার তো কথা। না কিছু দিতে না পারবে? দিয়ে দিয়েছে তো, এই যে এই দিয়ে দিয়েছে না, ও ওখান থেকে ও এইটা এইচ আর এইটা এল দেওয়া মানেই তো কোথায় কাজ করছে সেটা বেরিয়ে গেছে। ও হ্যাঁ, ওই এই থিটা দেবে, এই ট্রিগোনোমেট্রি, না হ্যাঁ দিলে হ্যাঁ আমরা ইয়ে করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। আচ্ছা, এরপরে সব কটা অঙ্ক হয়ে গেছে, এরপরে তো ইজি প্রবলেম দিয়ে, আর এরপরে কনজারভেশন অফ হ্যাঁ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ভাই রাইট? আর কিছু নেই, হ্যাঁ হ্যাঁ না স্যার এই দুটোই স্যার একটু কিলার টাইপের ছিল। হ্যাঁ, এই আরেকবার দুটোই বলো। অসুবিধা হচ্ছে। স্যার, এই দুটোই একটু কিলার টাইপের অঙ্ক ছিল, মানে মানে বেশ কঠিন ছিল। কঠিনের থেকে বড় কথা তোমার কনসেপ্টটা খুব ইয়ে, মানে হ্যাঁ স্যার। খুব সুন্দর কনসেপ্ট, তাই না? হুম। আচ্ছা, এরপরে এরপরে দেখবে 60 পর্যন্ত খুব ইজি। তো এরপরে সব করে না করে দিলেও চলবে আমার। ঠিক আছে, আমি তো করাবো, তো আমি ভিডিও ইয়ে করে দেবো, তোমরা দেখো 60-এর পর থেকে। কিন্তু ক্লাসগুলো করো, যে যে ক্লাসগুলো হবে, রিভিশনও হয়ে যাবে, আরো ইনার কিছু কনসেপ্টও বেরিয়ে আসবে। একটা হুম। প্রবলেম সলভ করতে গিয়ে তার রিলেটেড আরো যে প্রবলেম কনসেপ্ট বেরিয়ে আসে, সেটাই তো আমাদের মানে প্রবলেম সলভ করার বিউটি। স্যার বলছিলাম যে আগের স্যাটারডে যে ক্লাসটা করেছিলাম ওটা অ্যাটেন্ড করতে পারিনি, তো ওই ভিডিওটাকে একটু পেতে পারি? দেখো, সব ভিডিওই তোমরা পেতে পারো এবং সব ভিডিওই তোমাদেরই জন্য, কিন্তু প্রবলেমটা হয় আমি সময় করে উঠতে পারি না যে ওইগুলোকে আবার ড্রাইভে তুলে অল দিস থিংস করার। বুঝতে পারছো? আমার হ্যাঁ কাছে স্যার। সব ভিডিও রয়েছে। আমি যদি যদি দেখাই, দেখো আমি কত ইয়ে করে দেখো, লাস্ট স্যাটারডে না, হ্যাঁ স্যার। এই দেখো পুরো এইসি ফার্মায় কোন টপিকের কটা ক্লাস হয়েছে সব এখানে ডিটেলে দেওয়া আছে। কিন্তু যেমন একদিন আমরা রোটেশনাল মেকানিক্স করছি, তো আরেকদিন গ্র্যাভিটেশন হয়ে গেছে? না, একদিনই তো হয়েছিল। হ্যাঁ তাহলে এতগুলো? না, দুদিন হয়েছিল। ও না, আরেকদিন কবে ছোট্ট হয়েছিল? একটা প্রবলেম হয়েছিল। ও আমার তো মনে গ্র্যাভিটি তো শেষ হয়নি আমাদের পুরো বোধহয়। না একটুখানি স্যার, হয়েছে। শেষ হয়নি। হুম। সব ইসে আছে ভাই, সব আমাদের ট্র্যাকে আছে, ডোন্ট ওয়ারি। এই দেখো না, এই হাফ ইয়ারলিতে অনেকগুলো আমার ক্লাস মিস হয়ে গেছিল তোমার পরিবারে। এই যে কতগুলো হয়েছিল এখানে দেখিয়ে দিচ্ছি। এই তো ঠিক মাত্র তো বার করো আমরা। 9 পর্যন্ত হয়েছে। হ্যাঁ বলো। ও ও, না না আর আর এখানে সব কমপ্লিট হয়ে গেছে, এই কটা একদম ফুল কমপ্লিট, আর বাকি একটাও কমপ্লিট হয়নি। দেখতে সার্কুলার ডাইনামিক্স হয়নি? না, সার্কুলার ডায়নামিক্স এর দুটো প্রবলেম বাকি আছে, ও লাস্ট দুটো প্রবলেম। দেখো, আজ আমি কটা অবধি? সারা রাত। স্যার এই ক্লাসটা কবে নেবেন? দেবো দেবো। অ্যাকচুয়ালি আমি না এন্থু পাচ্ছি না, এন্থু পাচ্ছি না বলতে আজকেও সারাদিন 4টে ক্লাস ছিল অনলাইনেই। ও না কালকে না, আর ওই ক্লাসে না একটাতেই শুরু হবে। আবার কালকেও ভালো মতো ক্লাস আছে। এই নরেন্দ্রপুর এখন ছুটিতে আছে, তো তো নরেন্দ্রপুরের কয়েকটা ব্যাচ পড়াতে হচ্ছে, তো সেটা একটা এক্সট্রা বার্ডেন হয়ে গেছে। আচ্ছা দেখো, আচ্ছা সোমবার কি করে রাখবো? ও সোমবার কেটিজি, কেটিজি অ্যান্ড স্পেসিফিক হিট। দাঁড়াও, চ্যাপ্টার নাম্বার আমি আজকে আজকে এদেরকে করিয়েছি। আহ, কোথায় গেল একটা খাতা? ক্লাসটা অনলাইন হচ্ছে কেন কোনটা? এই সোমবারের ক্লাসটা? সোমবারে অ্যাকচুয়ালি সব ফেস্টিভ মুডে আছে তো, ঠিক ও আছে। ওই কারণে। আর আমাদের সিলেবাস একদম ভালো পজিশনে আছে, ডোন্ট ওয়ারি। ওকে একদম অনেক আগেই তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক ওকে। আছে। তো ওসব যেহেতু সিলেবাস ঠিকঠাক পজিশনে আছে বলেই আমি এটা অনলাইন দিচ্ছি। ও তাহলে ভালো হচ্ছে। গত বছর আমি এটা অনলাইন দিইনি, এবছর তোমাদের অনেক বেটার পজিশনে আছে, ওকে। অনেক বেটার পজিশনে আছে। এবং তোমাদের যে রেট বা যে ইসে আমরা যাচ্ছি, খুব ভালো পজিশনে থাকবো। আচ্ছা ও দেখো, 45। আচ্ছা, ফ্রি বডি ডায়াগ্রামটা আগে ড্র করি। ওহো, তোমাদের যে ক্লাসটা করাচ্ছি না, সেই ক্লাসটাই দেখবে আমি ইউটিউবে তুলে দিচ্ছি। এই সি ভার্বা সলভিং ক্লাসটা ইউটিউবে তুলে দিচ্ছি। না দিয়ে যেটা করেছিল ওটাই? হ্যাঁ, না আজকে যেটা পড়াচ্ছি ওটাই তুলবো, তবে আজকে নয়, ওটা হতে হতেও তো টাইম লাগবে, পুরো কমপ্লিট না হলে তো তুলতে পারছি না। যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা তুলে দিচ্ছি। বার বার অব্দি তুলে দেবেন? হ্যাঁ, একদম একদম। মানে তোমরা যখন 12-এ উঠবে, তখন তোমরা 11-এর সব জিনিস আহ, মানে তোমাদের যা করিয়েছি সব ইউটিউবে পেয়ে যাবে, এবং 12-এরও পুরো জিনিসটা ইউটিউবে পেয়ে যাবে। আচ্ছা দেখো, এই পয়েন্টটা
এইটা এইচ, এইটা থিটা। এবার এইখানে যে ফোর্সটা মানে কন্ট্যাক্ট ফোর্সটা সেটা এই ডিরেকশনে R1, এই ডিরেকশনে R2। আচ্ছা বলতো কেন এইটা স্যার স্মুথ রোলারটা কোনটা এক্স্যাক্টলি? শুনতে পেলাম না, আরেকবার বলো। স্মুথ রোলারটা স্মুথ, এটা কোয়েশ্চেনে দেওয়া রয়েছে, ওই তো রেস্ট সারফেসটা স্মুথ এলটা। রোলার। এইখানটা একটা স্মুথ রোলার আছে, এইখানটাই যে এইটা। হ্যাঁ, তাহলে R1টা তো লাগছে দুটোর মধ্যে যে পয়েন্টটা কন্ট্যাক্টটা মানে স্মুথ রোলারটার গায়ে যেখানে কন্ট্যাক্ট হচ্ছে সেটা তো নর্মালি লাগছে না। ঠিক এই, তাহলে এর নর্মাল এটা না, এরকম লাগবে না কি? এরকম আর লাগবে ওয়ানটা না? বেঁকে ফ্রিকশন লাগছে থাকলে ট্যানজেন্সিয়ালি লাগবে, সেটা আরেকবার বলো। তো নেই। আর ওয়ানটা বেঁকে ফ্রিকশন লাগছে থাকলে কি ট্যানজেন্সিয়ালি R1 তো লাগবে। বেঁকেই লাগবে ডিয়ার। দেখো এই হ্যাঁ, এই পয়েন্টটাকে যদি আমি খুব বড় করে ড্র করি, এই রোলার ধর এরকম গোল, তো রোলার আছে বলে এরম, মানে রোলার না থাকলে তো স্ট্রেট হতো। না না না, হ্যাঁ তুমি যদি বলতো এইরকম হতো তাহলে ওই এইরকম, কিন্তু যদি এইরকম একটা ওয়াল হতো তাও কিন্তু এরকমই লাগতো ডিয়ার, ওকে স্যার, এরকমই লাগতো ডিয়ার। টপ পয়েন্ট বলে। টপ পয়েন্ট বলবো না, এইটার ওপরে যদি বেরিয়ে যায়। ওটা পারপেন্ডিকুলার লাগবে তো পয়েন্টটার। রাইট রাইট। ও হ্যাঁ হ্যাঁ, এই মানে ওই একদম টপ পয়েন্টে একটু অ্যাকচুয়ালি স্লাইড। অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার বলতে দেখো এই এই যে কন্টাক্ট পয়েন্টে এইটা আর এইটার কন্টাক্ট পয়েন্টে যে ট্যানজেন্টটা হবে সেই ট্যানজেন্টের সাথে হ্যাঁ পারপেন্ডিকুলার লাগবে। হ্যাঁ। তারপরে এই R1টা এইভাবে লাগবে। স্যার ফ্রিকশন থাকলে ওটা ওটা তো ট্যানজেন্সিয়ালি লাগতো, কোনটা? যদি রোলারটাতে ফ্রিকশন থাকতো। তাও R1টা এইভাবেই লাগতো ডিয়ার। ওইভাবে লাগছে। আমি ফ্রিকশনটার কথা বলছি। ফ্রিকশনটা একটা প্যারালাল লাগতো, হ্যাঁ, এরকম বা এইরকম, সেটা ডিপেন্ড করতো তো কন্ডিশনের উপর। ফিক্সার দুদিকে লাগতে পারতো, ফ্রিকশন দুদিকে লাগতে পারতো না? কেন দুদিকে রাখতে পারতো মানে? যে কোনো একদিকে তাহলে তো লাগতে পারতো। নিজেই নিজেকে ক্যান্সেল আউট করে দিল ফ্রিকশন। তার দুদিকে কেন লাগে? না না, যে কোনো একদিকে, মানে দুদিকে, মানে আইদার অফ দ্য টু। ইয়েস ইয়েস ইয়েস, যে কোনো একদিন। আচ্ছা এবার দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা আর কস থিটা, আর এইটা সরি R1 কস থিটা, এইটা R1 সাইন থিটা। দেখো তো এইবার find the friction coefficient between the ground and the lower end if the minimum angle that the rod can make with the horizontal is theta. আচ্ছা এইটা যদি মিনিমাম অ্যাঙ্গেল হয় তাহলে বলো তো এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স লাগছে কি লাগছে না? আচ্ছা ডিরেকশনটা কি বুঝতে পেরেছো কোন ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স লাগছে? ভাই লোক ডিরেকশনটা কি বুঝতে পেরেছো কোন ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স লাগছে? হ্যাঁ স্যার। আর আচ্ছা ওয়ান সাইড থিটাকে ব্যালেন্স করবার জন্য। ও বাবা। আচ্ছা এবার তোমরা আমাকে বলো ওই ডিরেকশনে যদি ফ্রিকশনাল ফোর্সটা লাগে তাহলে ওই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্সটা লাগে এবং if the minimum angle that the rod can make with the horizontal is theta mu, তাহলে বলো তো এখানে যে এফএস টা লাগছে আর এই এফএস টাই এখন কি আবার এফএল? দেখো মিনিমাম অ্যাঙ্গেল এর থেকে কম আর করা যাবে না। দেখো এর থেকে কম আর করা যাবে না, এর থেকে কম হলেই স্লিপ করে যাবে, তার মানে এইটা লিমিটিং কন্ডিশন না? ম্যাক্সিমাম অ্যাঙ্গেল বলছো, তাহলে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলও তো এফএল লাগতো উল্টো দিকে। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। ধরুন মিনিমাম অ্যাঙ্গেল বলে দিচ্ছে থিটা, কারেক্ট কারেক্ট কারেক্ট। দেখো 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 ম্যাক্সিমাম দেখো দেখো অ্যাঙ্গেল বলছে। দেখো না না না, এই আর এইভাবে রাখলে স্লিপ করার টেন্ডেন্সি বেশি হবে না এইভাবে রাখলে? ওইভাবে রাখলো, এক সেকেন্ড ভাবে রাখলো, না দুই, দুই দুই। তারপরে আমি এই থিটা থিটা অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কমাচ্ছি, ঠিক আছে তারপরে এমন একটা মিনিমাম ভ্যালুতে আসবে যার থেকে আরেকটু কমালেই ব্যাটা স্লিপ করে যাবে। স্যার, ম্যাক্সিমাম হলে টপল করার চান্স বেশি থাকতো না? ম্যাক্সিমাম হলে টপল করার মানে এই এনটা, মানে আর ওয়ানটা জিরো হয়ে যাওয়ার চান্স বেশি থাকতো। ইয়েস ইয়েস, মানে তুমি এইদিকে বলছো ইয়েস হ্যাঁ ইয়েস, হ্যাঁ, উল্টে যেত। একদম একদম। হ্যাঁ, তো বলো তো যদি থিটা মিনিমাম হয় সেইটা কি রিপ্রেজেন্ট করছে? এখানে কি টাইপের ফোর্স কাজ করছে? এফএল কাজ করছে, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, কারণ ওই ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সটাই ওইটাকে ধরে রেখেছে। মাথার উপর দিয়ে চলে গেল বন্ধুগণ, মাথার উপর দিয়ে চলে গেল নাকি বোঝা গেল? আচ্ছা দেখো যদি বোঝা যায়, এই যে প্রিয়া, হ্যাঁ স্যার। কোনো সারা শব্দ নেই,
আচ্ছা, দেখো প্রবলেম গুলো ট্রাই করেছিলে? স্যার সবগুলো করা হয়নি, প্রথমের গুলো হয়েছিল, মানে যতদূর করতে বলেছিলেন তার মধ্যে। কিন্তু ভাই এগুলো যে না করলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না, কনফিডেন্স বিল্ড আপ হবে না। আচ্ছা দেখো, তাহলে বলো তো R1 সাইন থিটা আর এফএল এর মধ্যে কি রিলেশন? দেখো, R1 সাইন থিটা আর এফএল এর মধ্যে কি রিলেশন? ইকুয়াল। ইকুয়াল। ঠিক লিখেছি? হ্যাঁ। আচ্ছা, এক মিনিট। এই ইউনিফর্ম রডের রেস্ট স্মুথ রুল দ্য ফাইন্ড দ্য এখানে মাস দেওয়া নেই, মাস লাগবে না। এই ঠিকই তো বলেছে। না ভাই, কারণ মাস আর ওয়ান লাগবে। কস থিটাকে তো ব্যালেন্স করবার জন্য না 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 কাউকে না, তো মাস করতে লাগবে লাগবে। ডিয়ার, মাস লাগবে। হুম। এখান দিয়ে ধরো মাস কাজ করছে। জাস্ট তাই তো? ধরে নেবো। না না, এখান দিয়ে বলতে এল বাই টু তে, এই টোটালটা যদি এল হয় এটা এল বাই টু তে। তো তাহলে তো এবার আমাদের বার করতে হবে না যে কতটা বাইরে আছে, বা দেখি রোটেশনাল, দেখি। যদি আমরা রোটেশনাল ইকুইলিব্রিয়াম যদি এস্টাবলিশ করতে চাই তাহলে কতটা ওইসব ক্যালকুলেট করতে হবে। আচ্ছা দেখো, আবার বলো তো এফএল মানে কি বলো তো? এফএল মানে মিউ ইন্টু আর টু। তার মানে R1 সাইন থিটা ইকুয়াল টু মিউ ইন্টু এই যে এফএল মানে মিউ ইন্টু আর টু। এটাই এক নম্বর ইকুয়েশন। এবার বলতো ভার্টিক্যাল মানে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে যদি থাকে, তাহলে R1 কস থিটা আর R2 এ কাকে ব্যালেন্স করছে? এমজি কে। কি দেখো, R1 কস থিটা আর R2 একে কাকে ব্যালেন্স করছে? এমজি কে। তাহলে আমি লিখতে পারি R2 মাইনাস, না R2 ইকুয়াল টু এমজি মাইনাস R1 কস থিটা। দেখো তো এটা লিখতে পারি কিনা, দেখো তো এটা লিখতে পারি কিনা। এমজি মাইনাস R1 কস থিটা, এইটা 2 নাম্বার ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন আমরা এফ নেট জিরো থেকে পেয়েছি, ঠিক? এবার বলো তো টাউ নেট জিরো থেকেও তো পাবো। এফ নেট জিরো হলে টাউ নেট জিরো হবে। এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট বলছি। এ পয়েন্টের রেসপেক্টে আমাদের ক্যালকুলেট করতে হবে, এ পয়েন্টের রেসপেক্টে আমাদের ক্যালকুলেট করতে হবে টর্ক। বলতো কটার জন্য টর্ক থাকবে? দুটোর জন্য টর্ক থাকবে, দুটোর জন্য। কোন কোনটার জন্য বলো? এমজি আর বলো R1। R1। আচ্ছা, এই পয়েন্টের রেসপেক্টে এমজির জন্য টর্ক কি হবে? এমজি। এইটা থিটা হলে, দেখো এইটা থিটা হলে, বলো এইটা থিটা হলে এমজি এল বাই টু, এইটুকু এল বাই টু কস থিটা। এমজি বলো, এমজি এল বাই টু কস থিটা। বলো ডট না ক্রস? ক্রস। দুর্দান্ত। সোমদত্তা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে বলো তো এই R1 এর জন্য কি হবে? আচ্ছা, R1 এর জন্য দেখো এই ডিস্টেন্সটা না, R1 এর জন্য কি করবে? এইটা তো পারপেন্ডিকুলার, তার মানে ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দিয়ে এইটা। এবার দেখো এইটা এইচ, এইটা থিটা, তার মানে এইটুকু ডিস্টেন্স কত বলতে পারবে? এইটা এইচ, এইটা থিটা। হ্যাঁ হ্যাঁ, এইচ বাই কস থিটা হবে ওটা নাকি? ভেরি গুড। এইচ বাই কস থিটা। তার মানে ভেবে দেখো R1 ইন্টু এইচ বাই কস থিটা। দেখো এইটা হবে ডট না ক্রস? ডট। দেখো ডট, বুঝতে পারছো কিনা দেখো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস ইকুয়াল টু জিরো। দেখো তো, আচ্ছা এবার দেখো এইখান থেকে, এই দুটো ইকুয়েশন থেকে, এক আর দুই থেকে,
মিউ ইকুয়াল টু, এই যে মিউ ইকুয়াল টু R1 সাইন থিটা বাই R2। R2 মানে হচ্ছে mg মাইনাস R1 কস থিটা। দেখো তো, দেখো তো, দেখো তো বোঝা যাচ্ছে কিনা। যদি বোঝা যায়, একটু দেখো তো স্যার, এটা মানে মিউটা কি করে হলো একটু বলবেন? ও R1টাকে আপনি FL/sin θ লিখে দিয়েছেন, ওইভাবে এসেছে? এই যে মিউ ইকুয়াল টু R1 সাইন থিটা বাই R2, আবার R2 ইকুয়াল টু mg মাইনাস R1 কস থিটা। আচ্ছা দাঁড়াও, এবার mgটা কি আমাদের বাদ দিত? দাঁড়াও, এইবার এইখান থেকে আমি ইকুয়েশন চাইছি, মানে এইখান থেকে আমি R1 এর ভ্যালু ক্যালকুলেট করতে চাইছি, কিন্তু এখান থেকে R1 এর ভ্যালু ক্যালকুলেট করে এখানে বসিয়ে দিলেই গেম ওভার। কিন্তু আমার একটা ডাউট হচ্ছে, আমি কি ঠিক লিখেছি? আহ, এইটা যদি এইচ হয়, এইটা যদি থিটা হয়, তার মানে সাইন থিটা, এটা এইচ বাই কস থিটা হবে না ডিয়ার, এইচ বাই সাইন থিটা হবে। এই এইচ বাই কস থিটা হবে না ডিয়ার, এইচ বাই ও সাইন আচ্ছা। থিটা হবে, তাই না? দেখো না, এইটা আমার দরকার, এইটা থিটা, এইটা এইচ, তার মানে সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই এই হ্যাঁ স্যার, হ্যাঁ লেন্থটা, স্যার, হ্যাঁ। তাই না? এই লেন্থটা ধরো L1, তার মানে L1 একদম। এবার দেখো এইখান থেকে R1 করলে আমার mg L বাই 2, এইচ নিচে চলে আসবে, সাইন থিটা কস থিটা। দেখো তো এটা হচ্ছে কিনা। এবার মিউ যদি আমি ক্যালকুলেট করি, এই আর্য, আর্য, আর্যমান, হ্যাঁ স্যার। কি অবস্থা এই সিরির? হ্যাঁ স্যার। এগুলো কি করেছো সব? স্যার সব হয়নি, মানে ঠিক আছে, লাস্টের কয়েকটা কতদূর বাকি করেছো? আছে। স্যার আমার ওই 50 অব্দি হয়েছে। ঠিক আছে, গুড গুড গুড, ভেরি গুড। এই বছরে কিন্তু আমাদের 12-এ ওঠার আগে এই সিভি থরলি শেষ করতে হবে। আচ্ছা, এবার R1 এর ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি। দেখো R1 এর ভ্যালু বসালে mg L বাই 2h সাইন স্কোয়ার থিটা কস থিটা, mg মাইনাস mg L বাই 2h সাইন থিটা কস স্কোয়ার থিটা। এই দেখো তো ঠিকঠাক করেছি কিনা। এখান থেকে আমি mg 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 কেটে দিলাম, ঠিকই তো আছে। 2h এদিকে চলে গেল, ওকে, এদিক থেকে 2h কেটে দিলাম। তাহলে দেখো মিউ ইকুয়াল টু এল সাইন স্কোয়ার থিটা কস থিটা ডিভাইডেড বাই 2h মাইনাস এল কস স্কোয়ার থিটা সাইন থিটা। এই দেখো তো আনসার কি মিলেছে? মিউ এর ভ্যালু তো ক্যালকুলেট করতে দিয়েছে, ঠিকই আছে, ঠিকই আছে ডিয়ার, ঠিকই আছে, একদম ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝেছি কি এখন। তো থ্যাংক ইউ স্যার। স্যার এটা আমার একটা ওই ওখানটা ওটা পারপেন্ডিকুলার কেন হলো একবার বলে দেবেন? বলে দেবো, দাঁড়াও, কোনটা বলো পারপেন্ডিকুলার? ওই R1টা, ওই ওই অ্যাঙ্গেলটা। দেখো দেখো, আমরা যখন টর্ক ক্যালকুলেট করি আমরা ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দিই, আর ওই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করি। এবার এই R1টা তো এই দিকে যদি আমি আগে পেছনে বাড়িয়ে দিতাম, তাহলে এইখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করতাম এইখান থেকে, দেখো, তাহলে এই লেন্থটা আমার লাগতো না, এই লেন্থটা, দেখো দেখো এই লেন্থটা লাগতো না, হুম। সেই লেন্থটাই তো আমাকে ক্যালকুলেট করতে না হবে। স্যার, R1 এর ডিরেকশনটা স্যার ওইরকম মানে। ও R1 এর ডিরেকশনটা এই এর সাথে পারপেন্ডিকুলার কেন? হ্যাঁ মানে এইরকম হলো কেন ওইটা আর কি। দেখো
এখানে ধরো ওই রোলারটা রয়েছে, তার মানে এখানে যদি আমি একটা ট্যানজেন্ট আনি, এইটা হবে না সেই ট্যানজেন্টটা এই রডের লোয়ার সারফেসের প্যারালাল হবে না ট্যানজেন্টটা, হ্যাঁ, সেই ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, চলো আজকে এই পর্যন্তই রাখছি।